গতকাল একটা মামলার রায় হয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল। আপনারা কি সবাই নিজ ঘরে বন্দী হয়ে বসেছিলেন? কেউ এটা মানে নাই। সবাই রাস্তায় যার যার কাজে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন। এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই না। যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক তাও আমরা চাই না। বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা হয়। এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন। আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না। শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে 1972-এর 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। ক্ষমতাবার হাতে নিলেন, দেশ শাসন শুরু করলেন, কিন্তু 4টা বছরও তিনি শাসন করতে পারলেন না। তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল, তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। আক্ষেপ করে বলেছিলেন, কারে দিয়ে দেশ গড়ব? ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই। তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, সোনার দোকান লুটতরাজ ডাকাতি থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। রক্ষী বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। 4টা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই 4 পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আসমান যখন কথা বলে জমিনের মুখ তখন খুলে যায়। দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে, কিন্তু না। পরবর্তীতে তাদের 2বারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। বিশেষ করে শেষ 15.5 বৎসর এক নাগাড়ে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন। এই সময়টায় সেই আগের পুরানা কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন। প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে, না হয় গুম করা হয়েছে, না হয় জেলে পুরা হয়েছে। অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে। কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো হাত কেটে ফেলা হয়েছে, কারো পা কেটে ফেলা হয়েছে। কাউকে বুলেট বিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে। আয়নাগর নামের জল্লাদখানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে।
এইভাবে দেশটাকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সবগুলা লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে। ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে, বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে। শুধু 24-এর এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী 1400 থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখের মধ্যে। এ ঘটনাগুলো এত নিষ্ঠুর ছিল। ধরুন আবু সাঈদের ব্যাপারটা, কি বলেছিল ছেলেটা? বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল ছোট, চাকরির কোটাটা আপনারা সংস্কার করুন, যৌক্তিক সীমায় নামিয়ে আনো, আমাকে আমার অধিকার দিন, আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন। তারা অধিকার দেয় নাই, তাকে গুলি দিয়েছে। সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না, তার অধিকার দেবে। অধিকার দেওয়া হয়নি, তাকে গুলি উপহার দেওয়া হয়েছে। সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে। আল্লাহর বিচার, রাখে আল্লাহ মারে কে, ধরে আল্লাহ ছাড়ে কে। বন বাড়তে বাড়তে একসময় পুড়ে, এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতাজা যুবককে তুলে নেওয়া হলো, পিটিয়ে পিটিয়ে তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো। এই দৃশ্য দেখে মা বোনেরা আর অন্তর সামলাতে পারেননি, তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন। বাঁচতে হবে, বাঁচার জন্য লড়তে হবে। তারা সে লড়াইটাই করেছেন সফলভাবে। আশুলিয়ায় তরতাজা মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আদামরা করে ট্রাকে ছুঁড়ে মারা হলো, পেট্রোল ছিটানো হলো, জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো। চিন্তা করা যায়, এই দেশের মানুষ, তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন, বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন, তারা তো এই দেশেরই মানুষ। তাদেরই কারো না কারো সন্তান হয়তো এর মাঝে থাকতে পারত, কিন্তু সেই নিষ্ঠুর আচরণগুলো করা হয়েছে। এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হননি, ক্ষান্ত হননি, আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছে। 15.5 বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমাদের অফিস তালাবদ্ধ, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক নাই, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে, আমাদের লোকদেরকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকদেরকে গুম করা হয়েছে, আয়নাঘরে পাঠানো হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু 5 আগস্ট আল্লাহ তাআলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে, আমরা সেই কাজ করব না। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে ছাড়ে। তবে যারা আহত, নিহত পরিবারের সদস্য এবং আহতরা, ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবেন, কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারো উপর হাত বাড়াবেন না। আলহামদুলিল্লাহ 56,000 বর্গমাইলের 18 কোটি মানুষের এই দেশে আমাদের
লক্ষ লক্ষ কোটি কোটি সহকর্মী আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে, প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর পাষাণ হলেও আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না। সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল মতলববাজ এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্য আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম, ভালনারেবল মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম, বাড়িঘরে যারা আশঙ্কা করেছেন আমাদের সহযোগিতা চেয়েছেন তাদের বাড়িঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। হ্যাঁ, তাদের কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না। পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞাসা করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5000? আওয়ামী লীগের 505 জন হয় নাই। কেন হয় নাই? ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। আমরা দেশকেও ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে, অ্যাট্রসিটি করেছে, অপরাধ করেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে, তাদেরকে আসতে হবে। কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না। আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে। প্রিয় দেশবাসী, গেল তো ওই চ্যাপ্টার, এখন কি হবে? এখন কি ওইগুলা নিয়েই পড়ে থাকবো নাকি সামনে আমাদের আগাতে হবে? আমরা দেশটাকে নিয়ে সামনে আগাতে চাই। এই দেশটাকে নিয়ে সামনে আগানোর জন্য আমাদের কতগুলো মৌলিক জায়গায় অবশ্যই দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো মৌলিক জায়গাকে চিহ্নিত করেছে অগ্রাধিকার হিসেবে। প্রথম জায়গাটাই হচ্ছে আমাদের শিক্ষা। একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না, যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে, আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে। আমরা চাই মেধার পূর্ণ বিকাশ। এই জন্য শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই। শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না মিলানো যায়, সকল টেকনোলজির দিক থেকে আমরা শুধু পিছনেই পড়ে থাকবো, আমরা সামনে আগাতে পারবো না। আমাদের স্বপ্ন আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হইলেই তারা সঠিক শিক্ষাটা পাবে। শিক্ষার পাঠ চুকিয়ে যেদিন তারা বের হবে, সাথে তারা একটা কাজ নিয়ে বের হবে, বেকার হয়ে বের হবে না। এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দপ্তর ওই দপ্তরে ঘোরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে না। কাজ তার হাতে চলে আসবে তার যোগ্যতা অনুযায়ী। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে, অফার চলে আসবে। অফার হয়তো অনেকগুলো আসবে, এর মধ্যে থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করে। এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায়। এক পর্যায়ে হতাশা দেখা দেয়, হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয়, ক্ষোভ থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায়। এর জন্য ওরা দায়ী নয়, দায়ী এই সমাজ। যেই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই, এই সমাজকে এই দায়ভার গ্রহণ করতে হবে। যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায়। আমরা চাই না আমাদের একটা সন্তানও বিপদগামী হোক। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসাবে গড়ে উঠুক। উন্নত বিশ্বেও আছে, সবার জন্যে সরকার শিক্ষার ব্যয়ভার বহন করে না, কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরো ব্যয়ভার সরকার গ্রহণ করে।
যাদের অভিভাবকের আর্থিক সঙ্গতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে, কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে, এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয়, তখন আর ওই 100 তালা আর 1 তালার ব্যবধান থাকবে না, এই ব্যবধান কমে আসবে। আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ, বঞ্চিত মানুষগুলো, নারী হোক পুরুষ হোক, তাদের নিয়েই আমাদের মূল কর্মসূচি। তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায়। যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখবো না ইনশাআল্লাহ, তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না, তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক। কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে, চিকিৎসার অভাবে, শিক্ষার অভাবে দুকে দুকে একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে, তাকে ওখান থেকে বের করে আর আমাদের কাজ। আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান। আমরা তাদের সম্পদ কেড়ে নেব না, তাদেরও সম্পদের আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ।